তার বন্ধু একদিকে ঘুরিয়ে দেয়, সে সেদিকেই বসে থাকে। আর এক ব্যক্তি যে সালাম, যাকে আল্লাহ সুস্থভাবে তৈরি করেছেন, যার চোখ আছে, যার কান আছে, এই দুজনকে এক হতে পারে কিনা। এই ধরনের বিভিন্ন উদাহরণ তারা দিয়েছেন। এই উদাহরণগুলা আমাদের জন্য, আমরা যখন ওয়াজ করব, আমরা যখন দাওয়াতি ময়দানে যাব, মানুষ যাতে এই ওয়াজগুলা, আমাদের দাওয়াত, এইগুলা যেন মানুষের বোধগম্য হয়, এই জন্য আমাদেরকে বিভিন্ন উদাহরণ, সমাজের বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণগুলা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যখন জালিম ফ্যাসিস্টদের কথা বলি, অনেক গরম গরম বক্তৃতা আমরা দিই, তাই না? কোরআন হাদিসে সেই নমরুদ, ফেরাউন, তাদের ব্যাপারে কি বলা হয়েছে, কেন তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, এইগুলা যদি আমরা কোরআন হাদিসের সাথে রিলেট করি, কোন সমস্যা আছে? সমস্যা তো নেই। যুগে যুগে আল্লাহ তাআলার যারা নাফরমানি করেছে, সেই খোদাদ্রোহী শক্তিগুলা সবগুলো একই। আমরা কিছু কোরআন হাদিসে পড়েছি, আর কিছু আমাদের বাস্তব জীবনে দেখেছি। তো সম্মানিত উলামায়ে কেরাম, সেজন্য যেটা বলছিলাম যে আমাদেরকে মাউইযাতুল হাসানার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে। তৃতীয় যে পদ্ধতিটা আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। দাওয়াতের ময়দানে একতরফা দাওয়াতি কাজ, এটা খুব বেশি একটা সুফল বয়ে আনে না। আপনি যাকে দাওয়াত দিবেন, তার সাথে আপনাকে ইন্টারাক্ট করতে হবে, কথোপকথন করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে দিনের ব্যাপারে তার কোনো প্রশ্ন আসে কিনা। মানুষের মনে অনেক প্রশ্ন থাকবে, আমি যে ইসলামের পথে আসব, এখানে এই জিনিসটা আছে, এটা তো আমার পছন্দ না, এটা আমি তো করতে পারতেছি না, ইসলামের এই বিষয়টা কেন, মহিলাদেরকে কেন বোরকা পড়তে হবে, কেন ঘরের মধ্যে থাকতে হবে, কেন পর্দা করতে হবে, আমি কেন একজন বেগানা মহিলার সাথে কথা বলতে পারবো না, তাকে তো আমি বোন হিসাবে দেখি। এ ধরনের অনেক প্রশ্ন আসে না? যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে এই দাওয়াতের প্র্যাকটিক্যাল ময়দানে, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে সুন্দর ভাষায় তার সাথে তর্ক করতে হবে।